আমরা গরুরে খাওয়ানোর জন্য দিতাছি কাঁঠাল। এগুলো হলো বাতের মার। এই হলো আমাদের গাছ পাকা কাঁঠাল, যা এখন গরুরে খাওয়াবো। প্রথমেই আমরা বালতিতে পানি নিতাছি, তারপরে কাঁঠাল বাইঙ্গা দিতাছি এই বালতির ভিতরে, যা গরুরে খাওয়ানোর জন্য। এখন কিছু হাত দিয়ে আমরা বাইঙ্গা দেব গরুরে খাইতে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আছি চাঁদপুর মতলব উত্তর। এইটা হলো গরুর খামার। 2.5 শতাংশ জায়গার উপরে এই খামার। আমরা খামারের ভিতরে প্রবেশ করছি। এখন আমার হাতের বাম সাইডে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ গরু এখানে আছে। আরো লক্ষ্য করে দেখুন, এখানে কচি গাছ দেওয়া আছে, যার কালার হলো সবুজ। কেন গরুর খামার করবেন না, যাহা প্রচুর পরিমাণ লাভ। আপনারা দেখতেছেন এখানে যে গরুগুলো, সর্বপ্রথমে এত গরু ছিল না। আমাদের এখানে গরু ছিল দুইটা গরু থেকে 6 মাস পরে আর 2টা বাচ্চা হয়েছে। 2টা বাচ্চা সহ সর্বমোট গরু হলো এখন আমাদের 4টা। এখন বাছুর 2টা কিন্তু ফ্রি। আয়ের উৎস কিভাবে আসে, তাই তো বিষয়টা। প্রতিদিন সকালে 2টা গরু থেকে গড়ে 6 কেজি করে 12 কেজি দুধ হয়। বিকালে এমনকি 3 কেজি করে 6 কেজি দুধ হয়। আমরা গড়ে হিসাব করে বার করছি 18 কেজি দুধ হয় 2টা গরুর দ্বারা দৈনিক। আমাদের স্থানীয় বাজারে 70 থেকে 80 টাকা কেজি। আমরা 80 টাকা ধরলাম না, গড়ে 70 টাকা করে ধরলাম, যার টাকার পরিমাণ দাঁড়ায় 1260 টাকা। 2টা গরুর জন্য আমাদের খরচ হলো খড়, ভুসি এবং কি ধানের কুড়া, খড়কুটা এবং কি কচি ঘাস বদলি সহকারে আমাদের খরচের দ্বারায় পড়াই 500 টাকা। 1260 টাকা থেকে 500 টাকা খরচ করার পরও 760 টাকা আমাদের থাকে। এইটা আপনাদেরকে 2টা গরুর হিসাব দেওয়া হলো। আপনারা আমাদের মতন এইভাবেই পল্লী করে আমাদের মতন এরকম খামারের মালিক হতে পারেন। আপনারা আরো লক্ষ্য করে দেখুন, আমাদের হাতে একটা কাঁঠাল। এই কাঁঠালটা আমরা এখন খাওয়ামু এই গরুরে। আমরা প্রাকৃতিক খাবারের উপরে নির্ভরশীল। আমি আমার নিজের হাত দিয়ে এখন এই কাঁঠাল খাওয়াইতাছি, দেখতেছেন আপনারা এই গরুরে। আরো অনেক হিসাব তো বাকি আছে, যা এখন আপনাদেরকে দেব। যেমন 2টা গরু থেকে 2টা বাছুর হলো। 6 মাস পর 2টা বাছুর 50-50 করে হলো 1 লাখ টাকার মতন হবে 2টা বাছুরের দাম। আপনারা এমনি খরচ ফালাইও, তারপরও আপনারা দুধের থেকে পাইতেছেন প্রতি মাসে 22,600 টাকা। গরু হলো লাভজনক ব্যবসা। কেন গরু আপনারা পালবেন না, যাহা প্রচুর পরিমাণ লাভ। আমরা প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল, কেননা প্রাকৃতিক খাবারে কিন্তু আমাদের খরচের পরিমাণ খুবই কম হয়। আমরা ফিড খাওয়াই না, আমরা ভেজাল কোনো মেডিসিন খাওয়াই না। আমাদের এলাকায় 20 থেকে 40 টাকা পর্যন্ত, 50 টাকা পর্যন্ত মোটামুটি বড় আকারের কাঁঠাল পাওয়া যায়। আবার অনেক কাঁঠাল নষ্ট হয়ে যায়, সেই কাঁঠালই আমরা গরুরে খাওয়াই। কিভাবে খাইতেছে দেখুন আপনারা, কাঁঠাল দেওয়ার সঙ্গে সঙ্গে। আর আমার হাত সহ পারে না খাইয়া ফেলা। দেখতেছেন কারাকারি কথা আছে এই কাঁঠালের জন্য। আসলে কাঁঠাল তো মিষ্টি জাতীয় আর প্রচুর পরিমাণ প্রোটিন আমরা জানি এই কাঁঠালে কোনো ক্ষতি নাই। কাঁঠালে কি পরিমাণ উপকার অনেকেই আমরা জানি। চাইলে আপনারাও খাওয়াইতে পারেন আমাদের মতন এরকম করে কাঁঠাল। এখন আমার হাতে খাবার বানাবো। দেখুন, এগুলো হলো গমের ভুসি। এই যে আপনারা দেখতেছেন সিলভারের বলের ভিতরে, এগুলো হলো ধানের কুড়া। আপনারা যে লাল বালতিটা দেখতেছেন, কুড়া আর ভুসি আমরা একসাথে মিক্স করে এটার ভিতরে ডালতাছি। আপনারা চাইলে আমাদের মতন এইভাবে মিক্স করতে পারেন। আমরা এখন প্রতিটা বালতিতে ডালতাছি খুদের জাউয়ের সাথে দেওয়া আছে সরিষার খৈল। খুদ আর সরিষার খৈল একসাথে রান্না করা হয়েছে। পরে লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এরকম ভাবে লাড়াচাড়া করে পরে মিক্স করতে হবে। চলুন এখন আমরা খাওয়াবো। খাবারের সময় বালতির ভিতরে হাত দিয়ে আমরা লাড়াচাড়া করার কারণ হলো যেন দেখা গেছে ভালোভাবে খাইতে পায়, নিগড়ে যেমন নিচের দিকে না পড়ে। ভুসি আর জাউগুলো আজকে 30-40 বছর ধরে এইভাবে গরু লালন পালন করা হয়। আপনারা যে খাবারগুলো খাওয়াইতেছি এইভাবেই আপনারা খাওয়াইতে পারেন। আর বিশেষ করে হলো খামারের ভিতরে গরুর গোবর, প্রস্রাব এগুলো পরিষ্কার করে রাখবেন, যার কারণ হলো রোগ জীবাণু বাসা করতে পারবো না গরুর ভিতরে। আমার পরামর্শ, আপনারা খামারি হন। আমরা সবাই মিলে উন্নয়ন রাষ্ট্র হিসেবে গঠন করি। আমি আপনাদের মাঝে আমাদের গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। আমি আমার খামার, আমাদের প্রতিবেশীদের খামার তথ্য সংগ্রহ করে আমি আপনাদের মাঝে সংবাদ প্রচার করি। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে রাখছি আমি কিয়াম সালাম চ্যানেল। আল্লাহ হাফেজ।